ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ৫৪টি উপজেলায় ভোট হবে। এরই মধ্যে এ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল থেকেই উপজেলার নির্বাচন কার্যালয় থেকে সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রগুলোতে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ধাপে রংপুর বিভাগের ২টি, রাজশাহী বিভাগের ৪টি, খুলনা বিভাগের ১টি, বরিশাল বিভাগের ৪টি, ঢাকা বিভাগের ৩টি, ময়মনসিংহ বিভাগের 3টি, সিলেট বিভাগের 3টি ও চট্টগ্রাম বিভাগের 4টি জেলার উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা উপজেলা পরিষদ নির্বাচনের আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন, সুনামগঞ্জ থেকে শামস শামীম ও পটুয়াখালীর রাঙামালী থেকে কামরুল হাসান। শুরুতেই চলে যাচ্ছি পটুয়াখালীর রাঙামালীতে কামরুলের কাছে। কামরুল, এই উপকূলীয় উপজেলায় দুর্গম এলাকা হয়, সেখানে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী পাঠানোর প্রস্তুতি কি অবস্থা দেখছেন? আর এর পাশাপাশি এই উপজেলায় চেয়ারম্যান পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন? জি মাহাদি, ইতিমধ্যে রাঙামালী উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে এবং আগামীকাল অনুষ্ঠিত হবে এই উপজেলার ভোট। সে লক্ষ্যে উপজেলা পরিষদে এই মুহূর্তে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে কিন্তু ব্যালট, স্বচ্ছ যে ব্যালট বক্স সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে এই ব্যালট বক্স এবং নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু পৌঁছানো হবে। রাঙামালী উপজেলায় 37টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলো 6টি ইউনিয়নের এই কেন্দ্রগুলোতে আজ কিন্তু সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত কিন্তু এই নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হবে কেন্দ্র কেন্দ্রগুলোতে। তবে ব্যালট পেপার পৌঁছানো হবে আগামীকাল সকালে। এই ব্যালট পেপারগুলো ক্লাস্টারে রাখা হবে, 4টি ক্লাস্টারে। সেখান থেকে সকালে ভোট কেন্দ্রে পৌঁছানো হবে। রাঙামালী উপজেলায় মোট ভোটার সংখ্যা 90,700। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 45,761 জন এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে 44,939 জন। এই ভোটারগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এছাড়া আপনাকে যদি আরও একটু তথ্য যুক্ত করতে চাই, রাঙামালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রয়েছেন রাঙামালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান মামুন, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য বাসের সর্দার, আরও রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য ডক্টর আরিফ বিন ইসলাম। এছাড়া যদি বলি, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন রবিউল হাসান, রওশন মের্দা, সাদ্দাম হোসেন শোভন এবং আসাদুজ্জামান। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ফেরদৌসী পারভিন, নার্গিস পারভিন এবং মাতোয়ারা লিপি। এরা বেশিরভাগই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাধারণ যে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিভিন্ন পদ পদবিও রয়েছে। রাঙামালী দুর্গম একটি এলাকা হয় যে 4টি ক্লাস্টার করা হয়েছে। এই ক্লাস্টারগুলোতে কিন্তু ব্যালট পেপারগুলো রাখা হবে। কাল সকালে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এই ব্যালট পেপার। এছাড়া প্রস্তুতি হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর প্রস্তুতি রয়েছে। কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন রয়েছে, আরও একজন ম্যাজিস্ট্রেট রয়েছে, মোট 10 জন ম্যাজিস্ট্রেট এই উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে প্রত্যেক কেন্দ্রেই। এজন্য রয়েছে পুলিশ সদস্য, আনসার সদস্য এবং কোস্টগার্ড সদস্য এবং বিজিবি সদস্য। তারা প্রত্যেক কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করবেন। এজন্য সকল প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে একটি সুষ্ঠু ভোট গ্রহণের জন্য। কামরুল, আপনি সঙ্গেই রয়েছেন। আমরা এবার সুনামগঞ্জের শামস শামীম, আপনার কাছ থেকে সেখানকার যে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে সে প্রস্তুতির খবর, পাশাপাশি সার্বিক নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন সে খবরটি জানাবেন।
জানেন গত কয়েকদিন ধরে সামাজিক দল এবং অর্চন অব্যাহত আছে, যে কারণে নদীতে পানি বাড়ছে এবং সকালে তুমুল বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে নির্বাচনী সরঞ্জাম পাঠানো কিছুটা বিলম্ব। কর্মকর্তা যারা আছে তাদের আমরা দেখেছি পাঠানোর জন্য এবং নির্বাচনের দায়িত্ব যারা আছেন তাদের পিছনে করে রাখা যায় নির্বাচনী পরিবেশ বিষয়ে। দর্শক, সহকর্মী শামস শামীমের বক্তব্যটি স্পষ্ট নয়, তার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহের সহকর্মী বাবুল হোসেনের কাছে, তার মাধ্যমে সেখানকার খবর জানবো। বাবুল, ময়মনসিংহে সেখানে কয়টি উপজেলায় এবারের এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে? ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? এবারের এই নির্বাচনে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও এবং নান্দাইল এই তিনটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি রয়েছি এই মুহূর্তে ভালুকা উপজেলায় সরকারি ডিগ্রি কলেজ মাঠে। এইখানে যে আগামীকাল যে ভোট হবে তার জন্য যে নির্বাচনের যে সামগ্রী, ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলা যারা এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা এখান থেকে সংগ্রহ করবেন। এবং আপনি যদি আমার পেছনে দেখেন যে এরই মধ্যে যারা নির্বাচন সংশ্লিষ্ট, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এই ভালুকা উপজেলা যে 117টি ভোট কেন্দ্রে যে নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে সেই সকল প্রিজাইডিং কর্মকর্তারা এবং তাদের যে টিম যারা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সেই নির্বাচন সামগ্রী বুঝে নেবেন এবং সকাল 10টায় এখান থেকে এই ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনী সামগ্রী বিতরণের কথা রয়েছে এবং আমরা দেখছি যে সেই লক্ষ্যেই কিন্তু যারা এটি নেবেন তারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন যানবাহন নিয়ে, পিকআপ এবং অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলো নিয়ে তারা সেই প্রত্যেকেই আজকের মধ্যেই তারা ওই কেন্দ্রে পৌঁছে যাবেন এবং নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে সেখানে সেই কেন্দ্রে অবস্থান করবেন। তো আমরা যেটি দেখছি যে ভালুকা উপজেলা, যেটি বলছিলাম যে মোট 303 উপজেলায় 361টি ভোট কেন্দ্রে এই নির্বাচন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে ময়মনসিংহের নান্দাইলে 126টি ভোট কেন্দ্রে পৌঁছানো হবে এবং গফরগাঁও উপজেলার 119টি ভোট কেন্দ্রে সেই নির্বাচনী সামগ্রী পৌঁছানো হবে এবং যেটি বলছিলাম যে ভালুকা উপজেলায় 116টি ভোট কেন্দ্রে সেই নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এবং এরই মধ্যে কিন্তু যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণে সকল আয়োজন এবং প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য প্রতিটি কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে রাখা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব এবং বিজিবি সহ পুলিশ সদস্যরা সেখানে থাকবেন যাতে কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারে। তো আমরা এইখানে যারা এই নীতি এসেছেন আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে তারা সকাল থেকে এসেছেন। আপনি কোত্থেকে এসেছেন এবং কোন কেন্দ্রে নিয়ে যাবেন? আমি জামালপুর থেকে এসেছি। আমি এখনো কেন্দ্র নাম্বারটা খুঁজে পাইনি। আমি পিসি আসলে আমি কেন্দ্র নাম্বারটা খুঁজে পাবো। নির্বাচনের জনতা এসেছি আর তাদের পিসিদের ফোন দেওয়ার কথা ছিল কালকেই, কিন্তু তারা এখন আমাদের ফোন দেয়নি। আমরা অনেক দূর থেকে এসেছি, জামালপুর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। এখন যদি তারা ফোন না দেয় প্রয়োজন মতো, আমরা যদি ফোনের মাধ্যমে আসছি, যদি ফোন না দেয় তাহলে তো আমাদের ডিউটি আসলে খুঁজে পাওয়াটা কঠিন। এখন আমরা ওই ভরসাতে আসছি যে জমা দিছি, আমরা যদি সিসিটা পাই তাহলে আমরা কেন্দ্রে যেতে পারবো, আর যদি না পাই তাহলে তো আমাদের ফেরত যেতে হবে। আমরা অনেক দূর থেকে এসেছি। আপনি শুনছিলেন যে এইখানে একজন পুলিশ সদস্য রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাইবো। তিনি কথা বলতে চাচ্ছেন না যে আপনাদের মালামাল কখন। দর্শক, আমরা সহকর্মী বাবুল হোসেনের মাধ্যমে ময়মনসিংহে সেখানে উপজেলা নির্বাচন যে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে সে খবর জেনে নিচ্ছিলাম এতক্ষণ।